কোনো এক সকালে বান্টির জন্ম হয়, কিন্তু বান্টির জন্মটা খুব একটা সুখের ছিল না। বান্টি হওয়ার প্রায় মাস 6 পরে বান্টির মা মারা যায়। এবার বাবা তো অথই জলে পড়ে যায় যে এই সন্তানকে, এই ছোট্ট একটি বাচ্চা মেয়েকে কিভাবে সে মানুষ করবে। তারও কাজ আছে, সে যদি কাজে না যায় তাহলে তার সংসারটাই বা চলবে কী করে। তো যাই হোক, সে অনেক দিন বাড়িতে থেকে তার সন্তানকে সে রেখেছে। এবার যখন আত্মীয় স্বজনরা বলল যে এইটুকু বাচ্চাকে রেখে তুই কাজে যাবি কি করে, আর কাজে না গেলে সংসারটা বাচ্চাটাকেই বা দেখাশোনা কি করে করবি, বা খাওয়াবি কি, নিজে কি খাবি। তাই বাড়িতে যেহেতু আর কেউ ছিল না, তাই তাকে দেখতে হতো বাচ্চাটিকে। তাই লোকের কথায় বা আত্মীয় স্বজনের কথায় এবার কেউ তো কারোর বাচ্চার দায়িত্ব সবাই নিতে চায় না, না কি করবে, বাবাও ছাড়তে চায় না তার মেয়েকে। তখন বাধ্য হয়ে সবার কথা মতো উনি বিয়ে করেন। বান্টির বাবা বিয়ে করার পরে এবার তার মা, সে তো জানে তার মা অত অল্প বয়স, তখনও তার 1 বছর হয়নি। ওই ছোট্টবেলায় সে তার মাকে পেয়েছে, সে জানতো না যে আসল মায়ের ভালোবাসা কি, সে তো জানেই না, কোনোদিনও পায়নি। তাই বান্টির সৎ মা যখন আসলো তখন তাকে আঁকড়ে ধরলো এবং তাকে নিয়ে আনন্দে বাঁচতে চেয়েছিল বাচ্চাটি। মা মা করে সব সময় আঁকড়ে ধরতে চাইতো, কিন্তু মা সব সময় তাকে খাওয়া পড়া সব দিলেও কিন্তু নিজের মা যেরকম করে সৎ মা কি আর সেরকম করে। সব সৎ মা যদিও এরকম হয় না, কিছু কিছু সৎ মা যদিও ভালো হয়। তাই এই সৎ মা সৎ মায়ের মতোই ছিল, নিজের মায়ের মতো হতে পারেনি। যাই হোক, আস্তে আস্তে মেয়েটি বড় হতে থাকলো। মারও সেই বাবা বুঝতো যে তার স্ত্রী তার মেয়েকে পছন্দ করে না, তার বড় মেয়েকে ভালোবাসে না, অথচ কিছু তো করতে পারবে না, তাকে তো থাকতে হবে, সংসার করতে হবে। এবার বিয়ে তো সে করে ফেলেছে। একদিনকে মেয়ে একটু বড় হওয়ার পরে মেয়েকে বলল, বাবু তুই এত কষ্ট পাচ্ছিস, আমি জানি তুই এই মাকে পেয়ে তুই একদম খুশি নোস, তোকে যে ভালোবাসে না, তোকে ভালো খাবারটা দেয় না, তোকে দিয়ে সারাদিন পরিশ্রম করায়, আমি সব বুঝি রে মা, তা সত্ত্বেও আমাকে মুখ বুঝে সহ্য করতে হয়। আমি কি করব, কোন পথে যাব, তুই বলে দে আমাকে। মেয়ে বলল, না বাবা, মা তো ভালোই, আমাকে তো খেতে দেয়, অন্যান্য মায়েরা তো অনেক অনেক সৎ মা আছে, খেতেও দেয় না, তুমি ওই সব চিন্তা করো না, আমি ভালো আছি, কাজ করলেও আমি ভালো আছি। মেয়েকে আর পড়াশোনা শেখায়নি। মা বলছে পড়াশোনা শেখাবে, পয়সা কোথায়, পড়াশোনা শেখাবো। তারপরে মেয়েটি একটু বড় হওয়ার পরে তাদের আরেকটি সন্তান হয়, সেই সন্তানও মেয়ে হয়, সেই সুধা রাখা হয় তার নাম। তা বান্টি তার সুধা বোনকে খুব ভালোবাসতো। আস্তে আস্তে তারা দুজন বড় হতে থাকলো। মা ওই যেরকমভাবে নিজের মেয়েকে যতটা ভালোবাসতো, সৎ মেয়ে তো সৎ মেয়ের মতোই দেখতো তাকে, সারাদিন পরিশ্রম করাতো, অথচ খেতে দেওয়ার বলে সব থেকে ছোটো খারাপ জিনিসটা বান্টিকে দেওয়া হতো, অথচ সুধা তার নিজের মেয়েকে ভালো ভালো জিনিস দেওয়া হতো। সুধা তো ছোটোবেলা থেকে দেখে এসছে তার দিদিকে ওই রকমভাবে দেওয়া হয়, কিন্তু সে তার দিদিকে কিন্তু পছন্দ করতো, ভালোবাসতো এবং ভাগ করে দিদির সঙ্গে খেত। সেটা আবার মায়ের আবার সহ্য হতো না, যে হ্যাঁ তোর বেশি বেশি সব কিছু তো তোর অত কিসের, ছোটো মেয়েকে আবার বকতো। তখন একদিনকে মায়ের খুব শরীর খারাপ হলো। শরীর খারাপ হওয়ার পরে এবার বিছানা নিয়ে নিল মা। তখন তাকে কে করবে। এবার বড় মেয়ে বান্টি তখন একটু বড়, ভালোই বড়, তখন বান্টি সেই মায়ের পুরো সেবা মায়ের করতে থাকলো। করতে করতে মাকে সুস্থ করে তুললো। আর যে নিজের মেয়ে, তাকে যদি কাছে ডেকেওছে, মা কখনো উঁকি দিয়ে দেখেনি যে মা কেমন আছে, মায়ের শরীর কেমন, মা কি কেমন, কত দূর কী অবস্থা, বা কিছু খেয়েছে কি না। মা চাইতো তাকে একটু সে বসুক, কিন্তু মায়ের কাছে কখনো যেত না। তারপর আস্তে আস্তে মা যাই হোক সুস্থ হয়ে উঠলো। ওই অসুখের সময় মা বুঝতে পারলো যে বান্টি কতটা ভালো মেয়ে, এবং তাকে সে এত ধিক্কার করেছে, এত কষ্ট দিয়েছে, তার সত্ত্বেও বান্টি তার সেবা দিয়ে তাকে সুস্থ করে তুলেছে। তার নিজের মেয়ে কিন্তু তাকে একবার উকি দিয়েও দেখেনি। তখন সে বলল যে পেটে ধরলেই, সন্তান হলেই যে সে মানুষ হবে, সে মায় মানে ভালোবাসা দেবে, মাকে ভালোবাসবে, তার কোনো মানে নেই। সৎ মেয়ে হয়েও সে যা করেছে তার ঋণ তো সে কখনো শোধ করতে না, সারা জীবন তাকে কষ্ট দিয়েছে, তাও এই সৎ মেয়ে তাকে ভালোবেসেছে। তারপর যখন বুঝতে পারলো, তখন ওই বান্টিকে আপন করে নিল এবং মা জড়িয়ে ধরে আদর করে আস্তে আস্তে তার ভালো একটি পাত্র দেখে মা সেই মেয়েকে, বান্টিকে ভালো একটি ঘরে পাত্রস্থ করে দিল।
কিন্তু নিজের মেয়ের প্রতি যে একটা অশ্রদ্ধা চলে আসলো, কিন্তু মেয়েকে প্রকাশ করেনি, কিন্তু তারপর থেকে বান্টিকেই উনি ভালোবাসতে থাকলো এবং মেয়েকে ছাড়া, বান্টি ছাড়া তখন আর সে কিছু বুঝতো না। এইভাবে সে তার সৎ মেয়ে বা বান্টি তার সৎ মাকে নিজের মতো করে পেতে থাকলো।